আপনারা দেখছেন এমকে সেকেন্ড রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকে হাইকোর্টের স্থায়ী রেঞ্জ স্থাপনের দাবিতে 13 জুন সভা। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক খোঁজ নেন আহতদের। পাথানকান্দির ময়না বাইপাস সংলগ্ন এলাকা থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। কাঁঠাল রোডের চন্দ্রপুর এলাকার সান্ত্বনা দাসের মৃতদেহ নিয়ে আসা হয়। জালালপুরের কুখ্যাত চোর পুলিশের জালে। বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে শ্রীভূমিতে আগামী 13 জুন বিপিনচন্দ্র পাল স্মৃতি প্রেক্ষাগৃহে এক সভা আহ্বান করেছে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন দাবি কমিটি। এক সাংবাদিক বৈঠকে বরাকের হাইকোর্টের বেঞ্চ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরা হয়। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন পূর্ণিমা চৌধুরী, আব্দুল বাসির সহ অন্যান্যরা। থেকেই আমরা জানি যে বরাক উপত্যকায় হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য আন্দোলন শুরু হয়েছিল, চর্চা শুরু হয়েছিল। সেই আন্দোলনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও জড়িত ছিলাম। তারপর যে বিভিন্ন কারণে আন্দোলনটা কিছুটা স্থগিত বা স্তীমিত হয়ে গেছিল। বর্তমানে রাস্তাঘাট, মানুষের আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, গুয়াহাটিতে গিয়ে থাকার সমস্যা, হাইকোর্টের সঙ্গে এখানকার যারা কেসের মানুষ, যারা কেস করেন মামলাকারী বা অ্যাডভোকেট, তাদের সঙ্গে পরিচয়ের অভাব, বিভিন্ন কারণে বরাক উপত্যকার মানুষরা যারা মামলা করেন এবং মামলার ন্যায় আশা করেন হাইকোর্টের মারফতে, তাদের পক্ষে গুয়াহাটি হাইকোর্টে গিয়ে মামলা চালানো প্রায় অসম্ভব। সেই দাবিতেই 2000 ইংরেজি থেকে আমাদের বরাক উপত্যকায় দাবি পূরণের জন্য আন্দোলন সংগঠিত হয়ে আসছে। আমরাও এই যে আমরা আহ্বায়কগণ, আমরাও সেই দাবি প্রতিষ্ঠার জন্য বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ বাস্তবায়ন দাবি কমিটি নাম দিয়ে আমরা আগামী শনিবার দুপুর 12টা বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক সভার আহ্বান করেছি। সেই সভায় আমরা করিমগঞ্জ জেলা, শ্রীভূমি জেলার সমস্ত গ্রামগঞ্জ এলাকা, ক্লাব, সংগঠন, স্কুল, কলেজ, অফিস, আদালত, করিমগঞ্জ জেলার 2টি বারের অ্যাডভোকেটসদের, মুহুরিদের, অর্থাৎ আপামর সবাইকে, কৃষিজীবী, শ্রমিক, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, অফিস এমপ্লয়ি, আইনজীবী, সকলকে নিয়েই আমরা এই সভাটা করতে চাই, যাতে বাস্তবায়ন কমিটি যে দাবি আমরা আদায়ের জন্য সেটাকে যাতে আরও শক্তিশালী করা যায়, এবং সেই শক্তিশালী করতে গিয়ে কিভাবে আমরা আন্দোলন করব, তার রূপরেখা কিভাবে তৈরি করব, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। পাথানকান্দির নলুগাঁওয়ে মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত ইসলাম উদ্দিন ও আমির উদ্দিন এবং কাটিগড়ায় গণপিটনের শিকার ইমরান হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শিলচর মেডিকেল গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং নগদ আর্থিক সাহায্য করেন। কথা বলেন মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের সঙ্গে। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি সজল আচার্য মহাশয়, আমি এবং আমরা করিমগঞ্জ থেকে প্রায় 3-4 গাড়ি লোক মামবাড়ি ঘটনায় আহত যে 2 জন, আমির উদ্দিন আর আরেকজনের নাম কি, ইসলাম উদ্দিন, এবং কাটিগড়ার ওনার নাম যেটা ইমরান হোসেন, এই 3 জনকে দেখতে আইছিলাম। তো দেখিয়ে এখন করছি, আপনার একজনের এখনো এয়ারগানের যে গুলিগুলো এখনো বাইর করতে পারছেন না,
দুজনেরই এয়ার গানের গুলি আছে। তো এটা এখন আমরা ডক্টর অন ডিউটি যারা আছে ওনার নাম কি ছিল, সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়, ডক্টরের সঙ্গে আলাপ হয়েছে। তা আগামীকাল তাই একটা প্রসিডিওরের চেষ্টা কররা, যদি এটা সাকসেসফুল হয়ে যায় তো ভালো কথা, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা কইছি গুয়াহাটি GMCH এ রেফার করবার লোক। সো আশা করি ওনারা এমনি সুস্থ আছেন, কোনো অসুবিধা নাই। বাকি কালকে প্রসিডিওরের পরে বুঝে যাইব যে শিলচর মেডিকেল কলেজে হইব না এটা গুয়াহাটি রেফার করবো। ওরা মানে ইয়েতে আছে, অন্য ভাগলে আছে, পাইতেছে না, পুলিশে রেড করে পাইতেছে না। মূল দাবি কিচ্ছু নাই, মূল দাবি হইলো একটা জঘন্য ঘটনা এবং এটা কঠোর শাস্তি দাবি করতেছি। যারা কালপিট আছে, মেইন কালপিটরা ধরা হয়েছে, বাকিরা এখনো ধরা হয়েছে না। এটা ধরার লগে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটার উপরে যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা নিতেছে এবং আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই যে তারা সক্রিয়তার সহিত এই সিচুয়েশনটারে কন্ট্রোল করছে। এটা একটা সেন্সিটিভ ইস্যু। সো যেটাই হয়েছে ঘটনা, দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম হয় না, জাত হয় না, দল হয় না, তাদের পরিচয় হইল দুষ্কৃতিকারী। আজকে যারা করছে এরা কঠোর শাস্তি হইব এবং আমি উপরওয়ালার কাছে এটাই দোয়া করি যে ওরা সুস্থ হয়ে ঘরে ফিরে যাও। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।